তুমি কিভাবে এই কাজ করলে দায়া? অন্য কেউ আলাদা কথা, কিন্তু তুমি বেঈমানি করবে তা স্বপ্নেও ভাবিনি আমি। দুঃখজনক। অসম্ভব। আমি কোনো বেইমানি করিনি বেগম সুলতানা। তাহলে মিথ্যা বলছে হুররাম? না। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি বেগম সুলতানা। জানেনই তো, হেরেমের সবকিছু দেখে রাখা আমার দায়িত্ব। জাহাপনা আর ওনার হেরেমকে নিরাপদে রাখার দায়িত্বও আমার। হুররাম সুলতান জাহাপনার বিবাহিতা স্ত্রী। ওনার সাথে এত বড় অন্যায় হওয়াটা কি মেনে নেওয়া যায়? এর দায় ভারী বা নেই কি করে আমি? তুমি কি আমাকে দায়িত্ব কর্তব্য শিখাচ্ছ নাকি? কাকে বোকা বানাচ্ছ? তার চেয়ে বলো তুমি ওর পক্ষ নিয়েছ। তুমি বেঈমানি করেছ। সুলতানাকে বাঁচিয়েছি দায়িত্বের দায়ে, আর সংবাদটা জাহাপনাকে পৌঁছানো যদি অপরাধ হয় তাহলে মেনে নিচ্ছি। আপনার যে কোনো শাস্তি মাথা পেতে নেব। আমার সাথে বেঈমানি করার জন্য তুমি ভয়ঙ্কর শাস্তি পাবে, মনে রেখো। আমার সামনে আসবে না, দূর হয়ে যাও তুমি। সুলতানা, আপনি এসেছেন শুনে দেখতে এলাম। আইপিকে তোমাকে দেখে খুশি হয়েছি। ভালো আছেন তো? কি করে ভালো থাকবো? দেখো আমার অবস্থা, কেমন অত্যাচার। ক্ষমা করবেন, আটকাতে পারিনি। তাতে কি? আমি তোমার কাছে কৃতজ্ঞ। অনেক করেছ, যতটা সম্ভব করেছ। তোমার কাছে ঋণী হয়ে রইলাম। সুলতানা, আপনি এসে গেছেন? দায়াতুন, কি হয়েছে? যা হবার তাই হয়েছে, কার কি যায় আসে? আপনি কোনো ভুল করেননি। ঠিক করেছি না ভুল জানি না, শুধু এটা জেনে গেছি আমার শান্তির দিন শেষ এই হেরেমে। কোন সাহসে এখানে এসেছো তুমি? সুলতানা, আমার কি অপরাধ? কেন আমাকে শাস্তি দিচ্ছেন? তুমি আমার সাথে কি করেছে তুমি ভেবেছো আমি তা টের পাইনি? তুমি ওদের সাথে জোট বেঁধেছিলে, তুমি বেইমানি করেছো। দূর হও সুলতানা, আমি তোমাকে দূর হয়ে যেতে বলেছি। আমার সামনে আসবে না। সুম্বুল, ওকে বাইরে নিয়ে যাও। আমার সামনে যেন ভুলেও না পড়ে, আমার বাচ্চাদের কাছেও যেন না ঘেসে এই বেইমান। সুলতানা, দয়া করুন, আমি নির্দোষ, আমি কিছুই করিনি, আমি নিরপরাধ। সুলতানা, তুমি কি করেছো বলো? ও আল্লাহ, আমি কিছুই করি, বিশ্বাস করুন। চুপ! একটা না একটা কিছু তো নিশ্চয়ই করেছো, না হলে তোমাকে বের করবেন কেন? হ্যাঁ, এখন চলো। সুন্দরীরা, নোরাও এখন থেকে তোমাদের সাথে থাকবে। যাও। ওর কি হয়েছে? বলো না, হুররাম সুলতান রাগারাগি করেছেন। হয়েছেটা কি? ওনারই দাসী ছিল না ও? উনি ভাবছেন ঘটনার সাথে মেয়েটাও জড়িত। কে জানে সত্যিটা কি।
অনেক কষ্টে মেয়েটাকে ছাড়িয়ে এনেছি। জাহাপনা, আমাদের অভিযানের পথে বাধা সৃষ্টিকারী আন্দ্রে দোরিয়া তার সহযোগীদের নিয়ে মোরায় আক্রমণ করেছিল, কিন্তু আমাদের হারাতে পারেনি। তবে ওরা কোরনে আক্রমণ চালিয়ে তা দখল করে নিয়েছে। বারবারোস কি কোনো সংবাদ পাঠায়নি? হায়রেত্তিন পাশার কাছ থেকে খবর এসেছে আন্দ্রে দোরিয়ার পিছু নিয়েছিল, কিন্তু আন্দ্রে দোরিয়া সে পৌঁছানোর আগেই পালিয়ে গেছে জাহাপনা। রাজা চার্লসও ভয় পেলে পালিয়ে যায়, এটাই ওদের স্বভাব। 1 লক্ষ বন্দী সহ অনেক দুর্গ আর প্রচুর ধনরত্ন পেয়েছি আমরা। জাহাপনা, আমরা অস্ট্রিয়াকে একেবারে তছনছ করে দিয়েছি। তারপরেও কাপুরুষ চার্লস ভয়ে আমাদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আবহাওয়াও বৈরী হচ্ছে জাহাপনা। তার মানে চার্লস যুদ্ধক্ষেত্রে আসবে না, এটা নিশ্চিত। আন্দ্রে দোরিয়া আর অন্যদের সাহায্যে স্থলপথ দিয়ে না, বরং জলপথে আমাদের সাথে লড়াই চালিয়ে যেতে চায়। সমুদ্র পথে করা প্রতিরোধ গড়ে তোলো, ইব্রাহিম পাশা। পাশাগণ, বেগন, আল্লাহর কৃপায় আর আপনাদের কঠোর পরিশ্রমে এবারও যুদ্ধক্ষেত্র থেকে আমরা বিজয়ের গৌরব নিয়ে ফিরে যাচ্ছি। আপনারা প্রস্তুতি শুরু করুন, রাজধানীতে ফিরবো আমরা। সুস্বাগতম সাহেব গিরাই খান। শাহজাদা, প্রথম যুদ্ধে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। দেওলাতে আলীর জন্য কিছু করতে পারা তো আমারই সৌভাগ্য মনে করি। আপনার বাবা অনেক সাহসী যোদ্ধা, আশা করি আপনিও ওনার মতো সাহসী যোদ্ধা হবেন। আমারও একটাই ইচ্ছা, আমি যেন একদিন বাবার মতো হতে পারি। শাহজাদা, সাহিব গিরাই খান, বালিবে। জাহাপনা আপনাকে দেখা করতে বলেছেন। জাহাপনা, পাশা। এই যুদ্ধ শেষ হয়েছে সাহেব গিরায় খান, আমরা ফিরে যাচ্ছি। আপনি আপনার দায়িত্ব চমৎকার ভাবে পালন করেছেন। এ তো আমারই সৌভাগ্য, আপনার হয়ে যুদ্ধে লড়তে পেরেছি জাহাপনা। ক্রিমিয়া সমস্যার সমাধান করার সময় এবার এসে গেছে। এখনই ক্রিমিয়া যান, সিংহাসন দখল করে নিন, আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ আপনার মঙ্গল করুক জাহাপনা। যখন প্রায় সেরে যাচ্ছে, আপনাকে একটা আয়না এনে দিই, আপনিও দেখুন। দেখতে চাই না। তোমাকে সব আয়না ভেঙে ফেলতে বলেছিলাম না আমি? ভুল হয়ে গেছে। সুলতানা, কি হয়েছে সুম্বুল? যুদ্ধের ময়দান থেকে আপনার জন্য চিঠি এসেছে। উজিরে আজম পাঠিয়েছেন। ইব্রাহিম নাকি? আমাকে ডেকেছিলেন বেগম সুলতানা। কাছে এসো দায়া। এত বছরের মধ্যে কোনোদিন তুমি আমাকে অসম্মান করনি।
তাই আমি ঠিক করেছি তুমি এই প্রাসাদেই থাকবে। ধন্যবাদ বেগম সুলতানা, আপনি অনেক দয়ালু। কিন্তু সব অপরাধের জন্যই শাস্তি পেতে হয় দায়া, তোমাকেও শাস্তি পেতে হবে। তাই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এছাড়াও তোমার বাড়তি কোনো ক্ষমতা থাকবে না। তুমি শুধু হেরেমের সাধারণ কালফা হয়ে সেবা করবে। আপনি যা ভালো মনে করেন বেগম সুলতানা। এখন যেতে পারো। সুলতানা, আমার সালাম নিবেন। আমি আপনার সমব্যথী হয়ে শুভকামনা জানাই। জাহাপনা জানেন না আপনি চিঠি পাঠিয়েছিলেন। আপনার সাথে যা ঘটেছে তা সত্যি দুঃখজনক। তবে আপনি নিরাপদে আছেন আর সুস্থ হয়ে উঠছেন জেনে খুশি হয়েছি। তাই জাহাপনাকে এই সংবাদটা জানায়নি। উনি এই দুর্ঘটনার কথা জানেন না। তুমি ঝামেলা পাকাবে এটাই স্বাভাবিক। জানেনই তো, অনেকদিন ধরে অভিযান চলছে। এখানকার অবস্থা বিবেচনা করে জাহাপনাকে বিরক্ত করতে চাইনি। আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনার আসল কারণ জানলে জাহাপনা মনে আঘাত পাবেন, ওনার কষ্ট হবে। আপনি কি ওনাকে কষ্ট দিতে চান? আর তা না চাইলে এই ঘটনাটা গোপন রাখাই শ্রেয়। কিছু গরম পনির, কয়েকটা খেজুর আর কয়েকটা আখরোট দিও। আমি যাওয়ার সময় আমার কামরায় নিয়ে যাব। জানো, কয়েকদিন ধরে রাতে ঘুম আসে না শেখর আগা। আগা, আমার পক্ষে একেবারে অসম্ভব। কেন অসম্ভব শুনে? এ মাসের বরাদ্দ শেষ হয়ে গেছে। আমার ব্যালেন্স সব শেষ হয়ে যায়, তাই না? আমি দুঃখিত। আবার দুঃখ পাও? শেখা, ওর যা লাগবে তাই ওকে দিয়ে দাও। কি ব্যাপার, মাথা ঠিক আছে তোমার? একদম ঠিক। আমার কপাল খুলে গেছে, কপাল। দায়া গেছে, রয়ে গেছে সুম্বুল আগা। সুম্বুল আগার ভাগ্য খুলেছে। ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখোনি তো? কি বাজে বকছো তুমি? তুমি কোনো খবর পাওনি নাকি? দায়া হাতুনকে পদচ্যুত করা হয়েছে। তার পদটা এখন আমি পাচ্ছি। ফু, ফু, ফু। তুমি এটারই যোগ্য। বেচারি কতই না কষ্ট পাচ্ছে আর তুমি আনন্দ নেচে বেড়াচ্ছ। জানলে কিভাবে পত্র তুমিই পাচ্ছ? তাহলে কি তুমি পাচ্ছ নাকি? হ্যাঁ, সুম্বুল আগা, বেগম সুলতান আপনাকে ডেকেছেন। এই যে আমার ডাক এসে গেছে। এখন কি করবে গুলাগা? কে বাঁচাবে তোমাকে? দায়া হাতুন, যা শুনেছি তা কি সত্যি? এখন কি হবে? কি করবেন আপনি? অবান্তর কথা বলো না নিগার কালফা। কি করব মানে? যা শাস্তি পেয়েছি তাই হবে। ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। জানেন তো, হেরেমকে আপনি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। সবাই আপনার অভাব টের পাবে। দায়া হাতুন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে।
বেগম সুলতানা, সুলতানা, দায়া হাতুনকে পদচ্যুত করে দিয়েছি। আপনি অবশ্যই ভালো জানেন বেগম সুলতানা, কিন্তু দায়া হাতুন অনেক বিচক্ষণ মানুষ, আর ওনার পদটাও অনেক গুরুত্বপূর্ণ। উনি অনেক অভিজ্ঞ। উনি না থাকলে কি করে চলবে বলুন? কারো জন্য কিছু থেমে থাকে না। ওর দায়িত্বকে সামলাবে তাও ঠিক করেছি। এতে কোনো সন্দেহ নেই, আপনি যোগ্য কাউকেই ঠিক করেছেন। সবাইকে এই কথা জানিয়ে দাও, এখন থেকে আমার সেবা আর হেরেমের কোষাগারের দায়িত্ব গুলশা হাতুন সামলাবে। অনেক ধন্যবাদ বেগম সুলতানা, এত বড় দায়িত্ব। আমি চেষ্টা করব। তুমি যেতে পারো। বেগম সুলতানা, সুলতানা, আমার কি হবে শেখের আগা? যদি এই শয়তানটা কোষাগারের দায়িত্ব পায়, আমার পেছনে উঠে পড়ে লাগবে। আপনার ভাগ্য ভালো আগা, হুররাম সুলতান আপনাকে বাঁচাবেন। আসল অত্যাচার তো আমার উপর চালাবে। আরে শয়তানের নাম নিতে না নিতেই হাজির, দেখো। অভিনন্দন আগা, এমন একটা খুশির খবর, কি বলে না, যাতে সরাইখানে হয়ে যাক। কি শেখের আগা? ও আল্লাহ, হলে তো ভালোই হয়। আল্লাহ, হলো তো ভালোই হয়। চক 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 করে উঠেছে, মজা পাচ্ছ না? আমাকে পানি দাও। আল্লাহ আল্লাহ, ধরুন আগা। সব ঠিক আছে? কি হয়েছে? সব শেষ। বেগম সুলতানা আমাকে দেননি। এ তো খুব ভালো কথা। উনি হলেন বেগম সুলতানা। কাকে এই দায়িত্ব দিলে ভালো হবে তা উনি বোঝেন, তাই না শেখের আগা? ইয়াহু, আচ্ছা তো কাকে দায়িত্ব দিয়েছেন? আমাকে দিয়েছেন নাকি? হে আল্লাহ, তোমাকে কেন দিবেন? তুমি কি যোগ্য নাকি? তাহলে দায়িত্ব কে পেয়েছে? গুলশা ডাইনিটা পেয়েছে। মানে মানে গুলশা ডাইনি? থু, ওকে কত গাল বন্ধ করেছি, কত কথা বলেছি, অনেক বদনামও করেছি। ও সবকিছু জানে। এখন বললে কি হবে? থু। ও আল্লাহ, এটা কি হয়ে গেল? এখন থেকে হেরেমের দায়িত্ব আমার। মেয়েরা সাবধানে থাকবে। আমি অন্যদের চেয়ে আলাদা। হেরেমের কোনো নিয়ম কেউ অমান্য করতে পারবে না, ঠিক আছে? সামান্য একটু অপরাধ করলেও আমি ছেড়ে দিব না, সোজা বের করে দিব। কিন্তু যদি নিয়ম মেনে চলো আর আমার কথা শোনো, হেরেম তোমাদের জন্য জান্নাত হবে। যাও, এখন সবার কাজে যাও। নোরা, বলুন গুলশা হাতুন। হুররাম সুলতান কেমন তা তো বুঝতে পেরেছ। আশা করি তোমার কাকে মেনে চলা উচিত সেটাও বুঝে ফেলেছ। ভয় নেই, মাহিদেবরান সুলতান সবার দিকে খেয়াল রাখেন। যদি অনুগত থেকে নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে উপরে উঠতে পারবে। এত উপরে যা স্বপ্নেও ভাবনি। আমাকে আসতে বলেছিলেন সুলতানা। আপনার প্রতি যে অবিচার হয়েছে দায়া, এর জন্য আমি দায়ী।
এসব নিয়ে ভাববেন না সুলতানা, আমার কোনো অভিযোগ নেই। জাহাপনার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। অনেক ধন্যবাদ, কিন্তু জাহাপনাকে এত সামান্য ব্যাপারে বিরক্ত করা কি ঠিক হবে? তাহলে কি করবেন? এটা তো অবিচার। না হয় যে জায়গা দিয়েছি ওখানে চলে যান, কারো কথা ভাববেন না। ওখানে শান্তিতে বাকি জীবন কাটাতে পারবেন, কি বলেন? হ্যাঁ, ব্যবস্থা করাবো। আমাকে এখানেই থাকতে হবে সুলতানা, কারণ আমি বেগম সুলতানাকে ছাড়তে পারবো না। উনি যে ছেড়ে দিলেন, একদিন অবশ্যই ওনার ভুল ভাঙবে। মনে হয় না। যাই হোক, আমি এখানে আছি, কোনো অসুবিধা হলে আমার কাছে আসবেন। সুলতানা, কি হয়েছে? খবরটা কি পেয়েছেন? দায়া হাতুনের দায়িত্ব গুলশাকে দিয়ে দেয়া হয়েছে। দেখলেন তো উনি আসলে কি চাইছেন। সব মেয়েদেরকে বলে দিয়েছি, আজকে থেকে তোমরাও আমার অধীনে থাকবে। তোমাদের সামনে এত বছরের পুরনো দাসী গুলশা হাতুন না, সবাই আমাকে মেনে চলবে। যে আদেশ করব টু শব্দ না করেও তা পালন করবে। বুঝতে পেরেছো? গুলাগা হু কি গুলাগা বলবে গুলশা হাতুন আদেশ করুন। বলুন গুলশা হাতুন। আমি কি বলেছি বুঝেছো তো? বুঝেছি। সুম্বুলাগা, তুমি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি কিছু জানতে চেয়েছি সুম্বুল। ডাইনি কোথাকার। বুঝেছি গুলশা হাতুন। চমৎকার, এখন সবাই সবার কাজে যাও। যাও তাড়াতাড়ি। হুররাম কোথায়? আসছে না কেন? জানি না বেগম সুলতানা। অসহায়ের ভান ধরতে হবে না। কেন আসবে? ওনার শরীরটা হয়তো ভালো না, তাই আসেননি। আইবিকে আমি আপনাকে কি বলেছিলাম? অন্তত আমার নাতিদের পাঠাতে পারতো। অভদ্র। সাবধান! মহামান্য সুলতান সুলেমান খান, মহামান্য শাহজাদা মুস্তাফা। আম্মা, সুস্বাগতম বাবা, কতদিন পর দেখছি। আমিও তো আম্মা। মুস্তাফা, কেমন আছে আমার বাহাদুরটা? বেগম সুলতানা, খুব ভালো আছি।
কুলফাম হাতুন, সুস্বাগতম। আম্মা। মুস্তাফা, আর কত লড়তে হবে সুলেমান? আমার কি অপরাধ বলুন? কোন অপরাধের শাস্তি পাচ্ছি আমি? ওরা আমার বাচ্চাদেরকে, আমার সৌন্দর্যকে কেড়ে নিতে চায়। এই শত্রুতা কখন শেষ হবে? সাবধান! সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমি আম্মার সাথে একান্তে কথা বলবো। যা শুনেছি তা সত্যি? কি হয়েছে আর কি শুনেছো? আপনি বলেছিলেন হেরেমে আগুন লেগে গিয়েছিল, কিন্তু এটা তো বিদ্রোহ। হুররামকে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক শুনেছো, সত্যি। সবার সামনে বলতে চাইনি, তোমাকে সন্ধ্যায় জানাবো ভেবেছিলাম। আম্মা, যাওয়ার সময় আমি হুররামকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। তার মানে আপনার কাছে আমার দেওয়া আমানতের কোনো গুরুত্বই নেই। হাম্মাম তৈরি করিয়েছি মুস্তাফা, তুমি গোসল করে নাও। জানি অনেক ক্লান্ত হয়ে এসেছো। ঠিক আছে, কিন্তু খাস বাবাকে দেখলাম না, ও কোথাও গেছে নাকি? হেরেমে আগুন লাগায় মেয়েটা মারা গেছে। খুররাম সুলতান কিভাবে পুড়ে গিয়েছেন? যেমন কর্ম তেমন ফল পেয়েছে, তাও ভালো প্রাণে বেঁচেছে। আগুন লাগার ঘটনাটায় আপনি জড়িত নন তো? এ কেমন প্রশ্ন করছো? আপনি উত্তর দিন আম্মা। কখনো না। ভালো, এই নোংরা খেলায় না জড়ালেই ভালো। কারো অভিশাপ না নেওয়াটাই মঙ্গল। বিশ্বাস করো না বাবা, আমাদের মাঝে বিরোধ লাগানোর ফন্দি। হুররাম নিজেই ভুল করেছিল। হেরেমকে ভাগ করে দাসীদের অনুগত রাখার জন্য সোনা দানা ছড়াতে লাগলো। তাই যারা বঞ্চিত হয়েছিল তারা ক্ষেপে গেল, ঝগড়াঝাটি শুরু করলো। তারপর একটা চুরির ঘটনায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে এক দাসী গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করলো। দাসীরা হুররামকে দোষারোপ করলো। তখন আমরা কেউই বুঝতে পারিনি হেরেমে আগুন ধরিয়ে দিয়েছিল দাসীরা। ভাগ্যভাবে প্রাণে বেঁচেছি। বিদ্রোহের হোতাকে তা জানতে পারিনি, কিন্তু সবাইকে শাস্তি দিয়েছি। হুররাম বলেছে এই বিদ্রোহের পেছনে আপনার হাত ছিল আম্মা। আর তুমি বিশ্বাস করেছো? দায়া হাতুনও ঘটনার সাক্ষী। দায়া নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সে নিজেও এই বিদ্রোহকে সামলাতে পারেনি, তাই ওকে পদচ্যুত করেছি। মানে দায়া হাতুনকেও হারিয়ে ফেলেছেন। উনি 40 বছর ধরে সেবা করেছেন। আম্মা, বুঝে শুনে চলুন। হেরেমকে আপনি সামলাতে পারছেন না, আর কাছের মানুষদেরও হারাচ্ছেন।
মহামান্য সুলতান সুলেমান খান। হুররাম, সুলেমান, আমার সব ভালোবাসা তোমার জন্য। আমার প্রাণের চেয়েও প্রিয় স্ত্রী, আমার দিকে তাকাও। এই কুৎসিত চেহারা আপনার দেখার অযোগ্য জাহাপনা ঠিক না হওয়া পর্যন্ত আপনি না দেখাই ভালো। আমি তোমাকে অনেক ভালোবাসি, সব সময় মনে রাখবে। এসো আমার সাথে, এসো। মুস্তাফা, সুস্বাগতম। এ তো আমি বলবো, কতদিন পর ফিরলেন? কি উপলক্ষে? আমরা যুদ্ধে জিতেছি, তাই সবাই আনন্দ করছে। হিংসা হচ্ছে, আপনি কত ভাগ্যবান। আমিও যদি আপনাদের সাথে যুদ্ধে যেতে পারতাম। আমার জন্য অনেক বড় অভিজ্ঞতা, কিন্তু চার্লস ভয় পেয়েছিল, তাই সামনে আসিনি। আমি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে চেয়েছিলাম, ইচ্ছা তো ছিল, কিন্তু সুযোগ হয়নি। বাবার সাথে দেখা হয়েছিল? হয়েছিল, অনেক ভালো লেগেছে ওনাকে, আর জাহাপনাও স্বাগত জানালেন তাকে। উনি 30,000 সৈন্য নিয়ে এসেছিলেন আমাদের হয়ে যুদ্ধ করতে। সাহিব গিরায় খান কি বাচ্চাদের মধ্যে আপনাকেই বেশি ভালোবাসেন? দেখা হলেই জিজ্ঞেস করতেন। সুলেমান, থামুন, দয়া করে থামুন। এই কুৎসিত চেহারা আমি আপনাকে দেখাতে চাই না। তুমি যেমনই হও না, আমার চোখে তুমি সুন্দর, সেটা কি তুমি জানো না? তুমি জানো না আমি তোমার চোখ দিয়ে এই পৃথিবীটা দেখি।
দাঁড়াও হাতুন, কোথায় যাচ্ছ? আমি শাহজাদার কামরা পরিষ্কার করতে যাচ্ছি। তোমাকে পাঠানো হয়েছে? ঠিক আছে, যাও। সুলতানা, সুস্বাগতম পাশা। দেখুন, আমি বেঁচে আছি। আমাকে মারতে পারেনি। আপনাকে চিঠি পাঠিয়েছিলাম আমি। পেয়েছিলাম, পড়েছি। ওদের তরফদারি করেছেন, কারণ এতেই আপনার মঙ্গল। আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার উপর ছিল। আমি এই দুর্ঘটনার খবর পেয়ে খুবই কষ্ট পেয়েছি। জাহাপনা আপনাকে দেখে রাখতে বলেছিলেন। তাই নাকি? তার মানে ভক্ষক রক্ষক হওয়ার পরিণাম ভুগছে। এই দুর্ঘটনার পেছনে আমার কোনো হাত নেই সুলতানা, বরং দায়া হাতুন আর নিগার কালফাকে আমি আপনার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আর সব ধরনের খেয়াল রাখতে বলেছিলাম। আম্মাকে থামান ইব্রাহিম, না হলে একদিন আমি থামিয়ে দিতে বাধ্য হব। শুভ সকাল। তোমাকেও বাবা। ক্লান্তি দূর হয়েছে? জি হয়েছে, এখন বেশ ভালো লাগছে। সুলতানা, শাহজাদা, আমি তো শুনেছিলাম আপনি আহত হয়েছেন। কি? কিভাবে আহত হয়েছ? শত্রুদের সাথে লড়াই করতে গিয়ে, কিন্তু ভয় নেই, তেমন কোনো জখম না, এখন ঠিক হয়ে গেছে। হায় আল্লাহ, আমার ভাবতেই ভয় লাগছে। যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? আমি ঠিক আছি। মুস্তাফা, তুমি আমাকে একটা ওয়াদা করো। এখন থেকে যাই হোক না কেন, তুমি আগে নিজেকে বাঁচাবে, নিজেকে নিরাপদে রাখবে আর বিপদ থেকে দূরে থাকবে সব সময়। আচ্ছা আম্মা, থাকবো। এখন আসি। গুলশা, মুস্তাফার জন্য একটা জলসার আয়োজন করাতে চাই আমি। তুমি সব ব্যবস্থা জলদি করে ফেলো।